2026কে আমি আর আমার হাজব্যান্ড কিভাবে বরণ করলাম আর কি করলাম আমরা সেটা নিয়েই থাকছে আজকের এই নিউ ব্লগটা। আর আমার বাসাটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ব্র্যান্ড নিউ ব্লগে। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আমাদের দেশের রাষ্ট্রীয় একটা শোক চলছিল, তারপরেও হলো আমরা কিন্তু ওই রকমভাবে কোনো আতশবাজি করিনি বা কোনো কিছুই করিনি, জাস্ট ঘরের মধ্যে হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেট করেছি। এই তো আমরা কিন্তু সব কিছু মেনটেন করেই কিন্তু আমাদের সেলিব্রেশনটা করেছি। এই যে সকাল থেকেই মানে 31 তারিখে গতকালকে আমার হাজব্যান্ড কিন্তু সব কিছু প্রিপেয়ার করছিল। এখানে বারবিকিউ করবে চিকেনের, তো সে সব কিছু ম্যারিনেট করছিল। আমি আসলে এগুলাতে একদমই পটু না, সে অনেক বেশি এক্সপার্ট সব কিছুতে। তাই দেখা যায় যে কোনো একটা আয়োজনে আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি হেল্প করে আমাকে। আর দেখেন কালারটা এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে। তো আমরা কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম, এটা হচ্ছে রাতের 7-8টার দিকে। তারপরে বললো চলো আমরা একটা সেলফি নেই, তারপরে নিলাম। আর এই যে আমার যেই ডেকোরেশনটা আমি যে বলেছি আমার বারান্দার, কি যে সুন্দর করে আমার হাজব্যান্ড আমাকে এটা করে দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে না লাইট জিনিসটাই অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে আমাদের জীবনেও একটা আলো আলো নিয়ে আসছে। আর সে খুব সুন্দর করে প্রিপারেশন করছিল। আসলে কি আপনার জীবনে হলো পারফেক্ট একটা মানুষ যদি থাকে, একটা বন্ধুর মতো হাজব্যান্ড যদি থাকে, তাহলে আমি মনে করি সব কিছু ইজি। এটা কিন্তু আমার সম্পূর্ণ শখ ছিল। আমি তাকে অনেকদিন আগে থেকেই বলছিলাম এবার যদি কোনো কিছু করি সেলিব্রেশন, তাহলে হচ্ছে বারান্দাটাই করব। তো একেবারে সে সুন্দর করে ডেকোরেট করে আমাকে দেখালো। আমি আসলে জাস্ট অবাক হয়ে গেলাম। মানে আমি এত বেশি নিজেকে লাকি ফিল করি আলহামদুলিল্লাহ, যে আমি যেটাই বলি না কি জন্য সে কিন্তু ট্রাই করে। মাশাল্লাহ, সবাই একবার হলেও আমার ব্লগগুলো দেখে মাশাল্লাহ বলবেন। আর 2025টা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে, 26টাও যেন এর চেয়ে ভালো কাটে সেই আশা সেই দোয়াই করি। সবার জন্যই আমি দোয়া করি। তো এই যে তারপরে সব কিছু হলো, সে বারবিকিউ স্ট্যান্ডটাতে দিচ্ছিল, মানে কয়লাগুলো একদম গরম হয়ে গিয়েছিল। আমি হলে জীবনও পারতাম না এত সুন্দর করে। আর এই যে পনিরগুলো দেখছেন, পনিরগুলো কিন্তু আমার কাছে এসেছে হযরত আলীর পনির থেকে, মানে ফেসবুক পেজ থেকে। চাইলে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন। ট্রাস্ট মি গাইস, এত বেশি মজা পনিরগুলা। মানে পনিরটাও একটু বারবিকিউ করার জন্য দিয়েছিলাম, তারপরে না সাথে সাথেই দেখলাম যে গলে যাচ্ছিল, মানে এত বেশি ভালো ছিল। আর আমি দেখেন জাস্ট শুধুমাত্র বসেই ছিলাম আর সে সব কাজ করছিল। ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছিল, আমার মনেই হচ্ছিল না যে এটা হচ্ছে বাসায় মেক করা। পরে আমরা দুজন চিন্তা করলাম একটা ভিডিও নিয়ে নেই একসাথে। মানে আমার কাছে এরকম টাইপের ডেকোরেশন অনেক বেশি ভালো লাগে, এই জন্য বলছিলাম আসেন এদিকে একটা সেলফি তুলি আমরা। আর এই নানগুলো হচ্ছে বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসছিলাম। আর যদি আপনারা এই যে এইভাবে বারবিকিউর উপরে দিয়ে দেন, স্মেলটা জাস্ট গেম চেঞ্জের মতো, খুব সুন্দর একটা স্মেল আসবে। পরে হচ্ছে খুব সুন্দরভাবে সার্ভ করে নিচ্ছিলাম এখানে। আর ইন দ্য মিন টাইম 12টা কিন্তু বেজেই গিয়েছিল। আর চারদিকে এত বেশি আতশবাতি আর এত ঠান্ডা লাগছিল আমার, আমি খালি বলছিলাম তাড়াতাড়ি খেয়ে আমি চলে যাব রুমে। আর এই যে দেখেন কালারটা জাস্ট ওয়াও এসেছে না? আর এই পনিরটা কিন্তু ট্রাস্ট মি অনেক বেশি মজা। মানে খেয়ে যারা পনির লাভার আছেন তারা কিন্তু নিতে পারেন এই পেজটা থেকে। আর এই যে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কিন্তু একদম স্টার্ট। আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি টেস্ট করো, কারণ তোমার টেস্ট বার যদি ওকে থাকে তাহলে সব কিছুই ওকে। তো আমি একটু প্রথমে ট্রাই করছিলাম, জাস্ট ওয়াও হয়েছে। আমার হাজব্যান্ড মেক করেছে এই জন্য বলছি না, আসলেই ওয়াও হয়েছে। সসটা বলেন মেয়োনেজটা বলেন সব কিন্তু হোমমেড, মানে সেই বানিয়েছে। আর আসলেই এত বেশি মজা লাগছিল আমার কাছে, খুবই মজা হয়েছে। মানে বুঝাই যাচ্ছিল না এটা যে বাসায় মেক করা, খুবই মজা। তো বলতেছিল যে আসো তোমাকে 1 বাইট একটু চিকেনটা খাওয়াই, তাহলেই তুমি বুঝতে পারবা যে কেমন আমি চিকেন বারবিকিউটা করলাম। তারপরে আমি এর আগেও খেয়েছি, আমি জানি যে তার মানে কুকিংয়ের হাত অনেক বেশি ভালো, আমার চেয়ে বেশি মজা। তো আমি যখন চিকেনটা মুখে দিলাম একদম পুরো জুসি ছিল, কোনো ড্রাইনেস ছিল না, খুবই মজা। মানে লবণ মরিচ হলুদ যা কিছুই দিয়েছে কিনা সব জিনিস একদমই পারফেক্ট। আর এই মেয়োনেজটাও কিন্তু সে বানিয়েছে, সসটাও কিন্তু টপ নচ। আর কি বলবো। তো এই তো ভাবেই কিন্তু আমরা 2026 সালটাকে বরণ করলাম। কে কিভাবে আপনারা সেলিব্রেট করেছেন তো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। নতুন বছর সবার জীবনে অনেক বেশি আনন্দ নিয়ে আসুক এই দোয়াই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই।